আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা ফোরটার্ন প্রোগ্রাম কিভাবে লিখতে হয় মানে দ্য স্ট্রাকচার অফ এ ফোরটার্ন প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমরা জেনে নিই ফোরটার্ন ক্যারেক্টার সেট বলতে কি বোঝায়। আমরা জানি যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই একটা নিজস্ব অ্যালফাবেট থাকে। এখন এই অ্যালফাবেটগুলো কি? ফোরটার্ন প্রোগ্রামের জন্য যে অ্যালফাবেটগুলো ইউজ করা হয় ওইটাকে বলা হয় ক্যারেক্টার সেট। এখানে 97টা ক্যারেক্টার রয়েছে। তো চলুন দেখা যাক যে ক্যারেক্টারগুলো কি কি। প্রথমেই আছে যে আপার কেস লেটার্স হলো 26টা, এ টু জেড, অ্যান্ড দেন লোয়ার কেস লেটার্স, তারপর হলো ডিজিটস, 10টা ডিজিটস, আর লোয়ার কেস লেটার হলো 26টা, আর আন্ডারস্কোর ক্যারেক্টার হলো একটা, অ্যারিথমেটিক সিম্বলস হলো 5টা, যেখানে দেওয়া আছে যোগ বিয়োগ গুণ ভাগ, আর টু স্টার দিয়ে বোঝানো হয়েছে একটা পাওয়ার, আর মিসেলেনিয়াস সিম্বলস আছে 28টা। এখানে 28টা ক্যারেক্টার দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন শুরু করা যাক মূল আলোচনা, দ্য স্ট্রাকচার অফ এ ফোরটার্ন প্রোগ্রাম। তো আমরা শুরুতে আগে স্টেটমেন্ট সম্পর্কে একটা ধারণা নেই। বেসিক্যালি দেয়ার আর টু টাইপস অফ স্টেটমেন্টস, ওয়ান ইজ এক্সিকিউটেবল স্টেটমেন্টস অ্যান্ড অ্যানাদার ইজ নন এক্সিকিউটেবল স্টেটমেন্টস। এখন এক্সিকিউটেবল স্টেটমেন্টস বলতে কি বোঝায়, এটার কাজ কি? এক্সিকিউটেবল স্টেটমেন্টস হলো প্রোগ্রামটা কি ধরনের কাজ করবে সেটা ডেসক্রাইব করে। অর্থাৎ এটা কি এডিশন করবে, না সাবট্রাকশন, না মাল্টিপ্লিকেশনস, না ডিভিশনস, এমন আরো অনেক কিছু, মানে আমরা জাস্ট উদাহরণ দিলাম। আর অন্যদিকে নন এক্সিকিউটেবল স্টেটমেন্ট হলো এই আমরা মূল কাজটা করতে যা যা ইনফরমেশন লাগবে সেটাই হলো ওই স্টেটমেন্টটা পাস করে। এটাই হলো মূলত নন এক্সিকিউটেবল স্টেটমেন্টস। ফোরটার্ন স্টেটমেন্টসে 132টা ক্যারেক্টার ধারণ করতে পারে। যদি এমন হয় যে একটা স্টেটমেন্ট অনেক বড়, মানে 132টারও বেশি, তাহলে আমাদেরকে একটা সিম্বল ইউজ করতে হবে। আর এই সিম্বলটা হলো অ্যাম্পারস্যান্ড। এই সিম্বল ইউজ করার মাধ্যমে আমরা ওই স্টেটমেন্টটাকে কন্টিনিউ করতে পারবো, যে মানে এক লাইনের জায়গা না হলে ওই এক লাইনের পরে অ্যাম্পারস্যান্ড সিম্বল ইউজ করে আমরা পরের লাইনেও এটা কন্টিনিউ করতে পারবো। যেমন একটা এখানে উদাহরণ দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ফোরটার্ন প্রোগ্রামকে মূলত তিনটা ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম হলো দ্য ডিক্লারেশন সেকশন। এই সেকশনে মূলত প্রোগ্রামের নামটা কি হবে ওই নামটা ডিফাইন করা হয়, এবং কোন ধরনের ভেরিয়েবল ক্যারি করবে এই প্রোগ্রামে ওই ভেরিয়েবলগুলো ডিফাইন করা হয়। তারপরে হলো এক্সিকিউশন সেকশন। এক্সিকিউশন সেকশনে হলো মানে এই প্রোগ্রামটা কি করবে, এই প্রোগ্রামটা কোন ধরনের কাজ করবে, কি ধরনের অ্যাকশন এখানে হবে। তারপর আসবে টার্মিনেশন সেকশন। টার্মিনেশন সেকশনে যে স্টেটমেন্টগুলো থাকে সেগুলা ফোরটানের যে কম্পাইলার আছে ওই কম্পাইলারকে বলে যে প্রোগ্রাম এখানে সমাপ্ত হয়েছে, মানে প্রোগ্রামে লেখা শেষ, কোড লেখা শেষ। তো এখন আমরা ডিক্লারেশন সেকশনের স্টেটমেন্টগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে ডিক্লারেশন সেকশনের যে স্টেটমেন্টটা রয়েছে সেটা হলো প্রোগ্রাম স্টেটমেন্ট। প্রোগ্রাম স্টেটমেন্ট দিয়ে মূলত প্রোগ্রামের নাম বোঝানো হয়। এই প্রোগ্রামের নামটা আপ টু 63 ক্যারেক্টার পর্যন্ত লম্বা হতে পারবে। আর প্রোগ্রামের নামটা অ্যালফাবেটিক ক্যারেক্টার্স, ডিজিটস অ্যান্ড আন্ডারস্কোর ক্যারেক্টার এই সবগুলোর মিশ্রিত হতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে যে ফার্স্ট ক্যারেক্টারটা অবশ্যই আমাদেরকে অ্যালফাবেটিক হতে হবে। অন্য ডিজিটস বা আন্ডারস্কোর ক্যারেক্টার, অন্য কোনো ক্যারেক্টার দিলে এটা হবে না, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপর আসবে ডেটা টাইপ ডিক্লারেশন স্টেটমেন্ট। তো এটা নিয়ে আমরা অনেক বিস্তর আলোচনা করব পরের, ইনশাল্লাহ। তো ডেটা টাইপ ডিক্লারেশন স্টেটমেন্টে মানে অনেক টাইপ ডেটা থাকতে পারে, এটা কি ক্যারেক্টার, নাকি কমপ্লেক্স, নাকি ইন্টিজার, নাকি রিয়েল, নাকি লজিক্যাল, মানে এটা নিয়ে অনেক বিস্তর একটা আলোচনা আছে, সামনে ইনশাল্লাহ আমরা এটা করব। তারপর আছে হলো ইমপ্লিসিট নান স্টেটমেন্ট। ইমপ্লিসিট নান স্টেটমেন্টটা মূলত প্রোগ্রাম স্টেটমেন্ট এবং ডেটা টাইপ ডিক্লারেশন স্টেটমেন্টের মাঝে অবস্থিত হয়। তো ইমপ্লিসিট নান স্টেটমেন্টের দেওয়ার ফলে অনেক 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 সুবিধা, যে কোনো এরর হলে এটা কোন জায়গায় এরর হয়েছে এটা বুঝাই দিবে ইমপ্লিসিট নান স্টেটমেন্ট। অথবা আমরা
এক্সপ্লিসিট আর ডিফল্ট টাইপ ডেটা ডিক্লারেশন এর ঝামেলা থেকে মুক্ত হতে পারবো এই ইমপ্লিসিট নামের মাধ্যমে। এক্সপ্লিসিট টাইপ ডিক্লারেশন আর ডিফল্ট টাইপ ডিক্লারেশন সম্পর্কে সামনে ইনশাল্লাহ আলোচনা করা হবে। তারপর আসবে হলো এক্সিকিউশন সেকশন। এক্সিকিউশন সেকশনে রাইট স্টেটমেন্ট, রিড স্টেটমেন্ট, তাছাড়া আরও অনেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়। তো আমরা ধীরে ধীরে এক্সিকিউশন সেকশনে যে কি কি স্টেটমেন্ট ব্যবহার করা হয় এগুলো সম্পর্কে ইনশাল্লাহ জানতে পারবো। তো এগুলা কিভাবে এই লেখার ধরন মানে এই স্টেটমেন্টগুলো আমরা কিভাবে লিখবো কোড আকারে সেগুলা একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। এক্সিকিউশন সেকশন শেষ হওয়ার পর আসবে হলো টার্মিনেশন সেকশন। টার্মিনেশন সেকশনে ইউজ করা হয় এন্ড প্রোগ্রাম আর এরা ইউজ করা স্টপ। এন্ড প্রোগ্রাম এর পরে আমাকে লিখতে হবে ওই আমরা যে প্রোগ্রামের একটা নাম সিলেক্ট করেছিলাম ওই নামটা আমাকে এখানে লিখতে হবে। চলুন আমরা এতক্ষণ যা দেখলাম তা আমরা এখন কোড আকারে দেখি। তো আমরা এতক্ষণ যা শিখছি তা কোড আকারে লিখবো। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথম স্টেটমেন্টটা কি ছিল? প্রথম স্টেটমেন্টটা ছিল এই যে এখানে লিখবো প্রোগ্রাম আর একটা নাম দেওয়া লাগবে। ধরুন আমি নাম দিলাম test01। এখানে একটা ভুল হয়েছে, এটা হবে আন্ডারস্কোর, তারপর দিব ইমপ্লিসিট নান। তারপর আমার কি হবে, আমি একটা ডেটা ডিক্লারেশন করা লাগবে। তো আমি ধরলাম ইন্টিজার। আমরা এই ডেটা ডিক্লারেশন সম্পর্কে ইনশাল্লাহ পরে বিস্তারিতভাবে জানবো, কারণ অনেক প্রকারের ডেটা ডিক্লারেশন করতে পারা যায়। আমি তো আগে বলেছি যে রিয়াল, ইন্টিজার, এমন অনেক। তো আমি একটা নর্মাল ইন্টিজার নিলাম। তাহলে ধরুন ইন্টিজার লেখার প্রসেসটা হলো এমন, আমি দুইটা ভেরিয়েবল নিলাম আর যোগ করে আমি এখানে যোগ করব, মানে এক্সিকিউশন সেকশনে আমি যোগ করব আর যোগ করে আমি সিতে স্টোর করব। তাহলে আমি এখন যে এ বি ইনপুট নিয়েছি তা রিড করব। রিড লেখার প্রসেসটা হলো এমন, এ কমা বি, তারপর সিতে আমি করব যোগ, আর এই যোগটা আমি এখন রাইট করব। রাইট লেখার প্রসেসটা হলো এমন, রাইট সি। তাহলে আমার কি হলো, এই প্রথম এতটুকু হলো ডিক্লারেশন সেকশন, রাইট। তারপরে এতটুকু হলো এক্সিকিউশন সেকশন। তারপরে এখন আমি সর্বশেষ হবে টার্মিনেশন সেকশন, স্টপ এন্ড প্রোগ্রাম আর নামটা কি test01। এখন আমার এই যে রিড দুইটা ইনপুট নিছি, এই ইনপুটটা আমাকে কোথায় দিতে হবে, এখানে প্লাস শো ইনপুট আছে এখানে। ধরেন আমি দিলাম 2 আর একটা দিলাম 3, তাহলে 3 আর 2 যোগ করা হবে 5। এই 5টা সিতে স্টোর হবে। আর আমি যেহেতু রাইট করেছি, রাইট মানে আমাকে আউটপুট দেখাবে, আর রিড মানে হলো ইনপুট দেওয়া। আর এখানে আমাকে তাহলে কি শো করবে, 5। চলুন 5 শো করে কিনা দেখি। এই যে 5 শো করছে, মানে আমাদের কোড করা ঠিক আছে। এখন দেখা যাক এই প্রোগ্রাম নেমটা, এই নেমটা কতটুকু হতে পারবে, 63 ক্যারেক্টার। আর প্রথমটা কোনোভাবেই অ্যালফাবেটিক ছাড়া অন্য কিছু হতে পারবে না। ধরুন আমি যদি এখানে 1 দিই, এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এর মানে আমার এখানে নিশ্চয়ই কোনো ভুল আছে। এই দেখুন এখানে 1 দিলাম, এখন রান করাই, দেখেন এরর কি দেখাচ্ছে যে এখানে প্রোগ্রাম স্টেটমেন্টে আমরা ভুল করেছি। এর মানে এখানে প্রথমটা কোনোভাবেই অ্যালফাবেটিক ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল অতটুকু। তারপর আমরা এখানে রাইট করেছি, রাইট মানে কি, আউটপুটটা দেখানো। এখানে ইচ্ছা করলে রাইট না ইউজ করে আমরা প্রিন্ট ইউজ করতে পারি। প্রিন্ট আমরা কিভাবে ইউজ করব, প্রিন্ট লেখার প্রসেসটা হলো প্রিন্ট সি। এটা হলো প্রসেস, এই স্টেটমেন্টটা লেখার প্রসেস। প্রিন্ট সি দিলে দেখেন কি দেখায়, এই যে আমাদের আউটপুটটা শো করেছে। মানে আমরা প্রিন্ট অথবা রাইট একটা ইউজ করলেই পারি। এখন ধরেন আমি এখানে লিখবো প্রিন্ট সাম ইকুয়াল, তো সাম আমরা কিভাবে লিখবো, ডাবল কোটেশনে সাম
ইকুয়াল দেব, তারপর আমাকে একটা কমা দেওয়া লাগবে। তাহলে এখন এই সাম ইকুয়াল এই জিনিসটাও আমাকে আউটপুট আকারে দেখাবে। চলুন দেখা যাক। এই যে আমাকে আউটপুট আকারে দেখাচ্ছে। কিন্তু আপনারা বলতে পারেন যে ভাই এখানে তো বিস্তর ব্যবধান, যে এত দূরে কেন? এটা একটা ডিফল্ট, মানে এটা কম্পাইলারে এটাই দেওয়া, এই জন্য এত ব্যবধান। কিন্তু আমি এখন এই ব্যবধানটা কমাতে চাই। এই ব্যবধানটা কমাতে চাইলে আমাকে ফরম্যাট ইউজ করতে হবে। আর ফরম্যাটিং আমরা ইনশাল্লাহ সামনে শিখবো। এখন আপাতত ফরম্যাটিং নিয়ে আমরা আলোচনা করব না। তো ফরম্যাটিং যখন আমরা করব তখন এই ব্যবধানটা কমিয়ে এই পাঁচটাকে আমরা এখানে আনতে পারবো। আর ফরম্যাটে যখন আমরা ইউজ করব তখন আমরা প্রিন্ট ব্যবহার করব না, মানে প্রিন্টের কথা আমরা ভুলে যাব। আমরা স্ট্যান্ডার্ড যে স্টেটমেন্ট, রাইট স্টেটমেন্ট ইউজ করব। এখানে এই এক্সক্লেমেশন মার্কটা দিয়ে কমেন্ট বোঝানো হয়েছে যে আমরা যে কোনো জায়গায় কমেন্ট করতে পারি। ধরুন আমি এই এক্সক্লেমেশন মার্ক দিয়ে লিখব সাম অফ এ এন্ড বি। তাহলে দেখুন তো আমরা রান করাই, 5 শো করেছে। আর এটা হলো একটা কমেন্ট। ধরুন অন্য একজন মানুষ আপনার কোডটা দেখে বুঝতে যায় যে এখানে কি করা হয়েছে, সে এই কমেন্টটা দেখলে তৎক্ষণাৎ বুঝতে পারবে যে এখানে দুটা ভেরিয়েবলে যোগ করা হয়েছে। আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় কমেন্ট করতে পারেন। ধরুন আমি এই কমেন্টটা নিয়ে একটু উদাহরণ দিচ্ছি। এটা কাটলাম। আমি যদি প্রথমে লিখি, রান করাই, দেখেন কাজ করেছে। মানে আপনি যে কোনো জায়গায় কমেন্ট করতে পারেন। আর কমেন্টটা অবশ্যই এক্সক্লেমেশন মার্ক দিয়ে করতে হবে। ইচ্ছা করলে আমি আপনার এই সাইডেও করতে পারি, যেমন এই যে এখানে আমি ইচ্ছা করলে কমেন্ট করতে পারি। এই যে এখানে আমি সাইডে করেছি, দেখুন রান করাই, এই যে রান হয়েছে না? এর মানে আপনি কমেন্ট যে কোনো জায়গায় করতে পারেন। ইনফ্যাক্ট আপনি সবাই শেষেও কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আজকে এই পর্যন্তই রইল। আশা করি আপনি মোটামুটি, আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন তারা মোটামুটি একটা ফোরটানে কিভাবে কোড কোড লিখতে হয় এর প্রাথমিক একটা ধারণা পেয়েছেন, মানে স্ট্রাকচার, মানে কোনটার পর কোনটা। যে প্রথমে আমার হলো ডিক্লারেশন, তারপর এক্সিকিউশন, তারপর টার্মিনেশন। এর পরবর্তীতে আমরা আরো বিস্তর স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। যে এক্সিকিউশন সেকশনে আমরা অনেক কিছু করতে পারবো যদি আমাদের স্টেটমেন্ট জানা থাকে। যেমন এখানে রিড, প্রিন্ট, এমন স্টেটমেন্ট আমাদের আরো অনেক স্টেটমেন্ট আছে। যদি এগুলো জানা থাকে তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা কিছু হলেও উপকৃত হয়েছেন। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম।